আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষিবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এখন হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে বেশ কিছু সবজি চাষ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেগুন, টমেটো, সিম, মরিচ, লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা। জুলাই মাসে যেসব সবজি চাষ করা যায় এর মধ্যে আজকে আমি আলোচনা করব টমেটো এবং বেগুন নিয়ে। টমেটো একটি অত্যন্ত জনপ্রিয় সবজি, যা সাধারণত রবি মৌসুমে চাষ করা হয় এবং এর চাষে ফলনের জন্য সঠিক মাটি নির্বাচন করতে হবে। বিশোধন, বীজতলা তৈরি, চারা রোপণ, সার ও সেচ ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ, পোকামাকড় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমি পর্যায়ক্রমে হচ্ছে টমেটো চাষের পদ্ধতিগুলো আলোচনা করছি। প্রথম পদ্ধতি হচ্ছে আপনার মাটি ও জমি তৈরি। টমেটো চাষের জন্য বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ প্রকৃতির উর্বর ও আলো বাতাস পরিপূর্ণ মাটি সর্বোত্তম, যেখানে পিএইচ মাত্রা হবে মাটির 6 থেকে 7-এর থাকা উচিত আর কি। জমি 4-5 বার চাষ দিয়ে মই দিয়ে ঝরঝরা করে নিতে হবে। এখন হচ্ছে বীজ তৈরি বা বীজ বপন। বীজতলায় বীজ বপনের আগে শোধন করে নেওয়া জরুরি। চারা উৎপাদনের জন্য শীতকালীন চাষের ক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবর মাসে বীজ বপন করা এবং চারা 4 সপ্তাহ বয়সী চারা মূল জমিতে লাগানো উপযুক্ত। এরপরে হচ্ছে আপনার সার প্রয়োগ, সার ও সেচ ব্যবস্থাপনা যেটাকে বলে। প্রতি বিঘা 25 কেজি ইউরিয়া, 25 কেজি টিএসপি এবং 20 কেজি এমওপি সার ব্যবহার করা যেতে পারে। নিয়মিত সেচ দেওয়া জরুরি, তবে বর্ষাকালে সেচ দেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে জাত নির্বাচন। টমেটোর বেশ কিছু জাত রয়েছে, এর মধ্যে যেমন বাড়ি টমেটো 16, মিনি সুপার, হাইব্রিড, স্বর্ণ লালিমা, যেগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এরপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। বীজ শোধন ও সঠিক পরিচর্যার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে একটু অন্যান্য তথ্য দিই। উষ্ণ মৌসুমের ফসল 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফলের রং ও গুণমান সর্বোত্তম হয়। টমেটো গাছের বৃদ্ধির 7টি ধাপ হলো: প্রথম হচ্ছে অঙ্কুরোদ্গমন, প্রাথমিক বৃদ্ধি, উদ্ভিদ বৃদ্ধি, ফুল ফুটানো, পরাগন, ফলের গঠন এবং পাকা। এই ছিল হচ্ছে টমেটো চাষ সম্পর্কে। এরপরে বেগুন চাষের জন্য যা দরকার সে বিষয়ে আলোচনা করছি। বেগুন চাষের জন্য হালকা ভারী এঁটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা সম্ভব, তবে উর্বর গভীর দোআঁশ বা পলি দোআঁশ মাটি উত্তম। বেগুন চাষের জন্য শীতকালীন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে আশ্বিন মাস বা বর্ষাকালীন চাষের জন্য চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বেগুন চাষ পদ্ধতি: মাটি তৈরি ও বীজতলা হালকা বেলে মাটি আগাম জাতের জন্য উপযোগী হলেও ভালো ফলনের জন্য প্রচুর জৈব সার ও অন্যান্য সার প্রয়োগ করতে হয়। এরপরে বালি, কম্পোস্ট ও মাটি সমপরিমাণে মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। গাছ গজানোর 8 থেকে 10 দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হয়। 30 থেকে 35 দিন বয়সে চারা যে কোনো সময় লাগানো যায়। এরপর আসে সার প্রয়োগ। শেষ চাষের সময় কিছু কিছু পরিমাণে গোবর, টিএসপি, দস্তা, বোরন এবং পটাশ মাটিতে প্রয়োগ করতে হয়। চারা রোপণের 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন পর প্রথমবার ফল ধরা শুরু হলে দ্বিতীয়বার এবং ফল আহরণের মাঝামাঝি সময় ইউরিয়া ও পটাশ প্রয়োগ করতে হবে। পরিচর্যা: সঠিক পরিচর্যা রোগ ও পোকার উপদ্রব কমাতে সাহায্য করে। বেগুনের জাত ও জাতের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান থাকা ভালো। ফলন বাড়ানোর জন্য সঠিক সময়ে সার প্রয়োগ ও পরিচর্যা জরুরি। উচ্চ তাপমাত্রায় বেগুনের ফুল ও ফলন উৎপাদন বিঘ্নিত হতে পারে, তাই গ্রীষ্ম ও বর্ষাকালে বিশেষ যত্নের প্রয়োজন হয়। ধন্যবাদ।